আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহা। বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার, মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করব। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। শুক্রবার বড়দিন উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তনই ছিল যীশু খ্রিস্টের অন্যতম ব্রত। রাজধানীতে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হল খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। গির্জাগুলোতে বর্ণিল সাজে সেজেছে ক্রিসমাস ট্রি। যদিও অন্য বছরের তুলনায় এবার বড়দিনের আয়োজনে চাকচিক্য ছিল অনেকটাই কম। বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এবছর অনাড়ম্বরভাবে বড়দিন উৎসব পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরা। রাজধানীর গির্জা ঘুরে মুসা মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন তরিকুল ইসলাম। খ্রিস্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রিস্ট আজকের দিনে বেথেলহেম শহরে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা আজ সারাদিন আনন্দ উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেছে। Christmas is a great festival for Christians, and it's a big celebration for all of us. Most people couldn't come for the Christmas Mass, which is very unfortunate for us because Christmas Mass is being very important for Christians across the world. So this year it was being very silent for us. আগত সকল শ্রেণী পেশার যীশু ভক্তরা সবার সাথে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বিনিময় করেন, সকলকে জানান বড়দিনের শুভেচ্ছা। সেই সাথে সকলের কণ্ঠেই ছিল আগামী দিনের জন্য শুভকামনা। গির্জায় আসেন গুলশান উপপুলিশ কমিশনার। তিনি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, পাশাপাশি সকলের মঙ্গল কামনা করে বলেন, আমরা মূলত এখানে এসেছি একটা বার্তা দিতে, সেটা হচ্ছে যে বাংলাদেশ এটা হচ্ছে সবার সমান অধিকার রয়েছে এখানে, এবং প্রত্যেক নাগরিক এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের নিজ নিজের দায়িত্ববোধ, সেই জায়গা থেকে আমরা মনে করি যে একটি সুন্দর বাংলাদেশে আমরা রচনা করব। সকল নাগরিকের মধ্যে যখন সে নিরাপত্তা নিয়ে তার মধ্যে যখন সন্তুষ্টি থাকবে, শান্তি থাকবে, তখন কিন্তু তার প্রতিফলন কিন্তু সব ক্ষেত্রে আমরা দেখতে পাবো। প্রভু যীশু প্রদর্শিত শান্তি, সমর্মিতা, সম্প্রীতি ও সত্যের পথ সকল ভক্তের মাঝে ছড়িয়ে পড়ুক। করোনা দূর হয়ে পৃথিবী হয়ে উঠুক মানবিক ও শান্তিময়, এমনটাই প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। ঢাকা মহানগর অ্যাম্বুলেন্স মালিক সমবায় সমিতির নির্বাচনে সাবেক সভাপতি আলমগীর হোসেন চেয়ারমার্কা নিয়ে পুনরায় সভাপতি পদপ্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার আগারগাঁও সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। শনিবার 630 জন ভোটার 12টি পদে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট প্রদান করবেন। পবিত্র খ্রিস্টজাগ ও নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে উৎসব মুখর পরিবেশের ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে বড়দিন উদযাপন করছে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন। প্রথম প্রহরে মহাখ্রিস্টজাগ, খ্রিস্টান সম্প্রদায় প্রার্থনা, গোয়ালঘরের যিশুকে স্থাপন, উপাসনা সঙ্গীত সহ নানা আয়োজনের সামাজিক দূরত্ব বজায় রেখে খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন এ অনুষ্ঠানে অংশ নেয় বরিশালে। এদিকে উৎসবমুখর পরিবেশ ও ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নাটোরে পালিত হয়েছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন। উপলক্ষে শুক্রবার জেলার সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ বনপাড়া সহ জেলার ছোট বড় 23টি চার্চে সকালে ঘণ্টার ধ্বনি শুনে দলে দলে গির্জায় আসতে শুরু করে খ্রিস্টান সম্প্রদায়ের নারী, পুরুষ, শিশু, বৃদ্ধরা। ভক্তিমূলক গানের মধ্য দিয়ে শুরু হয় প্রার্থনা। প্রায় 1 ঘণ্টা ব্যাপী প্রার্থনার শেষে পরিবার পরিজন নিয়ে তারা অংশ নেন বড়দিনের প্রার্থনায়। প্রার্থনার শেষে উপস্থিত সবার মাঝে বিতরণ করা হয় প্রসাদ। ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী নেক্রোজবাগ এলাকার সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করল পুলিশ। নিহতের পরনে ছিল সাদা শার্ট ও নীল রঙের প্যান্ট। নিহতের বাম হাত ছিল ভাঙা। পুলিশের প্রাথমিক ধারণা, সড়ক দুর্ঘটনায় নিহত হতে পারে ওই যুবক। ময়মনসিংহে খ্রিস্ট ধর্মাবলম্বীরা ধর্মীয় অনুভূতি ও আনন্দঘন পরিবেশে স্বাস্থ্য বিধি মেনে বড়দিন উদযাপন করেছেন। শহরের কৃষ্টপুর এলাকায় ময়মনসিংহ ক্যাথলিক ধর্মপ্রদেশ সাধু পেট্রিকের ক্যাথেড্রাল গির্জায় সকাল 8:30 থেকে সকল বয়সের খ্রিস্টান ধর্মাবলম্বীরা একত্রিত হতে থাকেন। প্রার্থনায় করোনামুক্ত বিশ্ব মানবজাতির শান্তি প্রতিষ্ঠা এবং সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত ও সমৃদ্ধশীল দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সিলেটে শুক্রবার সকাল 10টায় সম্মিলিত প্রার্থনার মাধ্যমে শুরু হয় বড়দিন।
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে এবার বড়দিনের আনুষ্ঠানিকতা সীমিত আকারে শুধু ধর্মীয় আচার ও প্রার্থনার মাধ্যমেই শেষ হয়। করোনা থেকে মুক্তি ও বিশ্ব শান্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়। প্রার্থনার পর বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের হিসেবে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। ময়মনসিংহের গফরগাঁওয়ে পৌর নির্বাচনকে কেন্দ্র করে এককভাবে চলছে প্রচারণা। মাঠে রয়েছে ক্ষমতাসীন দুই দল, আওয়ামী লীগ এবং বিএনপির মেয়র প্রার্থী। তবে তেমনভাবে দেখা যায়নি মাঠে প্রচারণায় বিএনপির মেয়র প্রার্থীকে। উৎসবমুখর পরিবেশে জনতার দ্বারে কাউন্সিলর প্রার্থীরা। গফরগাঁও প্রতিনিধি সাব্বির রাহিমকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। আগামী 28 ডিসেম্বর গফরগাঁও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিন পার করছেন প্রার্থীরা। অন্যদিকে জনগণ বলছেন যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সাধারণ মানুষ দলবল নাই, যুক্ত বসে আমরা ভোট দেবো। রিক্সা সুন্দরভাবে চালাইতেছি, রাস্তাঘাট ভালো, ইনশাল্লাহ মেয়র সাহেব আরো কাম করব। 5.33 বর্গ কিলোমিটার আয়তনের গফরগাঁও পৌরসভাটি 1999 সালের 8 জুলাই 9টি ওয়ার্ড নিয়ে যাত্রা শুরু করে। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা 22,296 জন। পৌরসভা গঠিত হওয়ার পর থেকেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের জয়ের ধারা অব্যাহত রয়েছে। এবারও সে ধারা অব্যাহত থাকবে বলে জানান নৌকা সমর্থিত এই প্রার্থী। বিএনপির এই পৌরসভার মধ্যে কোনো কাজই তারা এখন পর্যন্ত কোনো করতে পারে নাই। বিএনপি সরকারের আমলেও তারা কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করে নাই। এর জন্য জনগণ তাদের এমনি প্রত্যাখ্যান করেছে। আপনি প্রত্যেকটা রাস্তাঘাটে মানে মেন রোডগুলো আমরা অলরেডি করে ফেলেছি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে নিজের জয়ের কথা ব্যক্ত করলেন বিএনপি সমর্থিত এই প্রার্থী। প্রতিপক্ষ আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষ থেকে কোনো চাপ এবং কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে না। আমার মাইকিং, আমার পোস্টার, আমার হ্যান্ডবিল বিতরণ সুষ্ঠু সুন্দরভাবে চলছে। এদিকে নির্বাচনে জিততে নানা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন কাউন্সিলর প্রার্থীরাও। আমি 3 নং ওয়ার্ডের একজন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী। আমার ব্যানার রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলছে। নির্বাচনের আমেজ এখন পুরো গফরগাঁও জুড়ে। শীতকে উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। তবে সকলের প্রত্যাশা শান্তিপূর্ণ হোক নির্বাচন। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বড়দিন উপলক্ষে নওগাঁর চক্রামপুর সেন্ট মার্ক চার্চ গির্জায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। আলোকসজ্জা করা হয় পুরো চার্চ এলাকায়। বৃহস্পতিবার রাতে চার্চের সন্ধ্যাকালীন উপাসনা ও কীর্তন করা হয়। শুক্রবার সকাল 9টায় চার্চে প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন পালনের কর্মসূচি শুরু হয়। সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে জামাতুল মুজাহিদিনের 2 সক্রিয় সদস্যকে গ্রেফতার করল র্যাব 3। শুক্রবার তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়। র্যাবের বরাত দিয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কুণ্ডলবাগ ও সাভারের উলাইন এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে আহসান হাবিব পালানোর চেষ্টা করে। পরে কৌশলে তাকেও গ্রেফতার করা হয়। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই ঠিকানায়। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।